হ্যাঁ, বলুন। কি করছো? তেমন কিছু না, আপনি? তোমাকে মিস করছি ভীষণ। পরবর্তীতে কি জবাব দিবে রুজবা ভেবে পেল না। নুহাস প্রশ্ন করলো, দুপুরে সবাই আসছে তো? হুম। এখনই চলে আসলে বেশি খুশি হতাম। একটুখানি হলুদ ছোঁয়াতাম তোমায় গালে, খুব যত্ন করে। রুজবা লাজুক হাসলো। নুহাস বলে, দুপুরে শাড়ি পরে আসবে কিন্তু। বোরখার নিচে শাড়ি? অসম্ভব। বোরখা পরতে হবে না, শুধু শাড়ি পরে আসলেই হবে। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাবো, তাও বোরখা ছাড়া। মানুষ কি বলবে? বিয়ের দিন কি বউরা শাড়ি পরে আসে? তা যায় না। তাহলে? আচ্ছা, পরবো শাড়ি। গুড। আপনাকে পরে ফোন দিই আমি, এখন একটু রাখি। আচ্ছা আচ্ছা। রুজবা লাইন কেটে দিয়ে মৃদু হাসে। এক পলক আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে। পরনে লাল ব্লাউজের সাথে সাদা জামদানি, কুচি দিয়ে শাড়ি পরেছে। লম্বা চুলগুলো এলোমেলোভাবে খোপা করে তাতে চুলের কাঠি লাগায়। কানে বড় ঝুমকো, দুহাত ভর্তি চুড়ি, ঠোঁটে হালকা লাল লিপস্টিক এবং চোখে কাজল। ব্যাস, এতেই রেডি রুজবা। নির্ঝর দৌড়ে এসে রুজবার আঁচল টেনে বলে, ছোট মাকে বউ লাগবে? রুজবা হেসে নির্ঝরকে কোলে তুলে নেয়, গালে চুমু দিয়ে বলে, তাই? কার বউ লাগছে? চাচ্চুর বউ। রুজবা এইটুকুন বাচ্চা ছেলের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। নুহাসের বউ হয়ে আজ প্রথমবার ও নুহাসদের বাড়িতে পা রাখবে। কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। অচেনা অজানা কিছুটা ভয় আর সাথে একরাশ ভালো লাগা, সবকিছুর মিশ্র অনুভূতি হচ্ছে। আচ্ছা, নুহাস যদি ফারিন আর কিয়ানের হলুদে ওকে উপস্থিত দেখে, তাহলে কি লোকটা চমকাবে না? অবশ্যই চমকাবে, ভীষণ চমকাবে। লোকটা চমকানো মুখটাই তো দেখতে চায় রুজবা। তাই তো নুহাসকে জানালো না ও আর রূপসা এখনই যাচ্ছে ও বাড়িতে। দুপুরে রাফাত আর বাবা মা যাবে। 9টার দিকে নোমান সাহেব নির্ঝরকে নিয়ে রুজবাদের বাসায় এসেছে রুজবাকে নিয়ে যাওয়ার জন্য। এটা নুহাস জানে না, ও তো তখন শপিংয়ে গেছিল। শাহানা বেগম নোমান সাহেবকে পাঠিয়েছে রুজবাকে নিতে। রুজবা আর ফারিন বেস্ট ফ্রেন্ড। এখন ওর হলুদে রুজবা না থাকলে দুজনেরই তো ভীষণ মন খারাপ হতো। তাছাড়া রুজবা এখন ওনার ছোট ছেলের বউ, দেবরের বিয়েতে সে সবার সাথে উপস্থিত থেকে হই হুল্লোড় করবে না, তা কি হয়? সেজন্য উনি নোমান সাহেবকে কথাটা বলেছেন। ওনার কাছেও ভালো লেগেছে শাহানা বেগমের প্রস্তাব। তাই তো কাল বিলম্ব না করে নির্ঝরকে নিয়ে চলে আসেন রুজবাদের বাড়ি। নুহাসকে পাঠাতো, কিন্তু রুজবা আজই প্রথম যাবে, তাই উনি নিজেই এসে নিয়ে যাচ্ছেন, যাতে বিষয়টা দেখতেও ভালো লাগে। শাহানা বেগম রুজবাকে ফোন করে জানিয়ে দেয় রুজবা আর রূপসা যেন হলুদের জন্য একেবারে শাড়ি পরে রেডি হয়ে আসে। আদিরা জান্নাত সবাই শাড়ি পরবে। রুজবা ওরা বিয়ে বাড়ি গিয়ে রেডি হতে গেলে সময় বেশি লাগবে, তাই বাড়িতে থেকেই ধীরে সুস্থে রেডি হয়ে যেতে বলেন উনি। নুহাসদের বাড়িতে পা রাখতে এক অন্যরকম অনুভূতি হচ্ছে রুজবার। নোমান সাহেব রুজবাকে নিয়ে বাসার ভেতরে ঢুকতে শাহানা বেগম দৌড়িয়ে এসে জড়িয়ে ধরে ওকে। রুজবা নিচু কণ্ঠে সালাম জানায়। শাহানা বেগম সালামের জবাব নিয়ে রুজবা রূপাশা দুজনকেই সোফায় বসিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে। আদিরা কিয়ানদের বাড়ি, হলুদের সবকিছু দেখভাল করছে। রুজবার জন্যই অপেক্ষা করছিল ওরা। এবার হলুদের অনুষ্ঠান শুরু করবে। রুজবার আসার কথা শুনে আদিরা দ্রুত চলে আসে নিজেদের বাড়ি। রুজবাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম তোমায়। আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? ভালো। এই বলে আদিরা রূপসাকেও এটা ওটা জিজ্ঞাসা করে। হঠাৎ করে রুজবার লিয়ার দিকে চোখ গেল। লিয়া রুজবাকে দেখে রাগে দাঁত কিরমিরে নিজের ঘরে চলে যায়। রুজবা দৃষ্টি সরিয়ে ছোট্ট করে শ্বাস ফেলে। ইতিমধ্যে শাহানা বেগম কয়েক ধরনের নাস্তা এনে হাজির করেন। খেতে না চাইলে জোর করে হালকা নাস্তা করান উনি। তারপর আদিরা রুজবা আর রূপসাকে নিয়ে কিয়ানদের বাড়ি যায়। ফারিন এসে জাপটে ধরে রুজবাকে। এভাবে পরিবার ছাড়া বিয়ে করতে হচ্ছে বলে বেশ কাঁদে ফারিন, কিন্তু এছাড়াও যে আর উপায় নেই। রুজবা শান্ত করে ওকে, চোখের পানি মুছে দেয় যত্ন সহকারে। ফারিন আর কিয়ানকে পাশাপাশি বসানো হয় স্টেজে। এখানে এসেও রুজবা নুহাসকে দেখতে পেল না। ভেবেছিল ওদের বাড়িতে যেহেতু নেই তাহলে কিয়ানের সাথে হবে নিশ্চয়ই, কিন্তু এখানে কিয়ানও একা। তাহলে লোকটা কোথায়? কিয়ান বুঝতে পেরে রুজবার পাশে দাঁড়ায়, গলা খাকারি দিয়ে বলে, তুমি যাকে খুঁজছো সে বোধহয় তার রুমে শুয়ে ঘুমোচ্ছে। রুজবা চমকে তাকায় কিয়ানের দিকে, মৃদু লজ্জা পায়। কিয়ান হেসে বলে, কাল নিশ্চয়ই দুজনে সারা রাত জেগে কথা বলছো। বেচারাকে সকালে দুই ভাবি মিলে ঘুম থেকে টেনে উঠাতে পারে না, বহু কষ্টে ওকে উঠিয়ে নিয়ে সকালে শপিংয়ে গিয়েছে ভাবিরা। ডাকবো নুহাসকে? ও তুমি বি জানে না তুমি আসবে, জানলে ঘুমোতো না। কাউকে দিয়ে ডেকে দেই? না থাক, উনি ঘুমাক, ঘুম ভাঙানোর দরকার নেই। কিয়ান মৃদু হাসলো। তখনই নির্ঝর এসে রুজবার হাত ধরে টানতে টানতে নুহাসদের বাড়ি নিয়ে যায় ওকে। রুজবাকে আসতে দেখে লিয়া বাঁকা হেসে চলে যায়। বাড়ি এখন সম্পূর্ণ ফাঁকা, সবাই কিয়ানদের বাড়ি।
নির্ঝর রুজবাকে নুহাসের ঘরের সামনে নিয়ে আসলো। ঘরে ঢুকতে গেলেই পেছন থেকে জান্নাতের মেয়ে রিজা নির্ঝরকে ডাকে। নির্ঝর রুজবার দিকে তাকিয়ে বলে, কথাটা বলতে বলতেই দৌড়ে চলে যায় নির্ঝর। রুজবা পড়ে মহাবিপাকে। কি করবে এখন ভেবে পায় না। কিছু ভাবলো ঘরের ভেতর যাবে না, একবার উকি দিয়ে দেখবে বাইরে থেকে। যেই ভাবা সেই কাজ। রুজবা দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে উকি দিতে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চমকে দুপা পিছিয়ে যায় রুজবা। চোখে পানি টলমল করছে। খালি গায়ে নুহাস শুয়ে আছে। নুহাসের দিকে ঝুঁকে বসে আছে লিয়া। আলতো করে হাত দিয়ে স্পর্শ করে নুহাসের সারা মুখ, তারপর স্পর্শ করে নুহাসের বুকে। কপালে চুমু দিতে গেলে চিৎকার করে ওঠে রুজবা। ও জানে নুহাস কোনোভাবেই ঠকাতে পারে না, রুজবাকে কখনো ঠকাবেও না। নুহাস ওকে কতটা ভালোবাসে সেটা রুজবা খুব ভালো করেই জানে। কিন্তু এই মুহূর্তে ওর নিউরন কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। মনে হচ্ছে লিয়া কেন ওর মানুষটাকে স্পর্শ করবে, কিভাবে করে। নুহাস টের পাচ্ছে না কেন, বুঝতে পারছে না কেন। রুজবা সহ্য হচ্ছে না আর। নিজের স্বামীর পাশে পরনারীকে কোনো স্ত্রী সহ্য করতে পারে না। রাগে ফুসফুস করে ঘরে যায় রুজবা। আচম কেমন চিৎকারে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে নুহাস। সামনে রুজবাকে রাগি চোখে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকে ফেলে। লিয়া ততক্ষণে সরে অন্য সাইডে গিয়ে দাঁড়ায়, যার ফলে নুহাসের চোখে পড়ে না। নুহাস ফোনে সময় দেখে 10:30 উঠে দাঁড়ায় রুজবার মুখোমুখি। ওর হাত ধরে জিজ্ঞাসা করে, হোয়াট আ সারপ্রাইজ বউ, দুপুরে আসার কথা ছিল না, আগে আগেই। রুজবা হাত সরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনার থেকে বেশি সারপ্রাইজ তো আমি। লিয়া আপনাকে টাচ করছে অপ্রীতিকরভাবে, বাজেভাবে স্পর্শ করছে। আর কথাটা বলার সময় রুজবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অনবরত। নুহাস বিস্মিত চোখে তাকায় রুজবার দিকে, শক্ত কণ্ঠে বলে, কি আজে বাজে বলছো লিয়া? বলতে বলতেই নুহাসের চোখ যায় লিয়ার দিকে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়। নুহাসের বুঝতে অসুবিধা হয় না কি ঘটতে পারে বা কি ঘটেছে। নুহাস দ্রুত কদমে লিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। লিয়া কিছু বলার পূর্বেই তার ডান গালে কষে থাপ্পড় মেরে দেয় নুহাস। লিয়া চমকে তাকায় নুহাসের দিকে। রুজবাও চমকে ওঠে। ও অশ্রুসিক্ত নয়নে চেয়ে রয় নুহাস লিয়ার দিকে। পরপর লিয়ার বাম গালেও নুহাস থাপ্পড় বসায়। 2 গালে 4টা থাপ্পড় মেরে নুহাস থামে। একবার অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকা রুজবার পানে তাকায়। ইস, মেয়েটার একটুতেই কি অবস্থা হয়ে গেছে। সব এই লিয়ার জন্যে। নুহাসের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। রাতে তো ঘুম হয়নি। এরপর লিয়ার এই বেহায়াপনায় তার রাগ তিরতির করে বেড়ে উঠছে। রুজবার কান্নামাখা মুখ দেখে লিয়াকে তার জাস্ট মেরে ফেলতে ইচ্ছা হচ্ছে। এই মেয়ে কেন এত ছেঁচড়ামি করে? বিয়ের আগেরটা না হয় বাদ, কিন্তু নুহাস এখন বিবাহিত, তার উপর একমাত্র রুজবার অধিকার। সে কোন সাহসে নুহাসের শরীরে টাচ করলো? প্রচণ্ড ক্ষিপ্ত মেজাজে লিয়ার দিকে তাকায় সে, যেন চোখ দিয়ে সে লিয়াকে ঝলসে দিবে। লিয়া গালে হাত দিয়ে ছলছল নয়নে অবাক হয়ে তাকিয়ে আছে। সে ভাবতেই পারেনি এমন কিছু হবে। সে তো ভেবেছিল রুজবা এসব দেখে ভুল বুঝবে নুহাসকে। এরপর নুহাসের জীবন থেকে চলে যাবে রুজবা। তারপর নুহাস শুধু তার হবে। কিন্তু তার প্ল্যান যেভাবে ভেস্তে যাবে কে জানতো? যদি সে জানতো এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে, তাহলে কি সে এমন কিছু করতো? কখনোই না হয়তো। নুহাস ক্ষিপ্ত সুরে ধমকে বলে ওঠে, কার অনুমতি নিয়ে আমার রুমে এসেছো? তোমার সাহস কিভাবে হলো আমার রুমে ঢোকার? নুহাসের ধমকে রুজবা ভয় পেল খানিক। এর আগে কখনোই এভাবে নুহাসকে রাখতে দেখেনি কিনা। ভয়ে লিয়া চুপ করে রইল কিছুক্ষণ। নুহাস যে বেশ রেগে আছে সে বুঝতে পারছে, তাই চুপ থাকায় ভালো মনে হলো তার। কিন্তু সে চুপ রইল না, বলে উঠল, নুহাস, আই লাভ ইউ। কেন বোঝো না তুমি আমায়? তোমাকে অনেক ভালোবাসি আমি, বিশ্বাস করো। নিজের সবটা দিয়ে আগলে রাখবো তোমায়। রুজবার চেয়ে বেশি ভালোবাসা দিব তোমায়। প্লিজ নুহাস, আমার হয়ে যাও তুমি। আমি ভালো। আর কিছু বলবে তার আগে নুহাস রক্ত চক্ষু নিয়ে বলল, এই, তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এত অপমানিত হওয়ার পরও আমার পিছু ছাড়ছ না কেন? ভালোবাসি না তোমায় আমি, কয়বার বলবো এটা? তোমার একটু বিবেক বুদ্ধি নেই? আমি একজন বিবাহিত, এইটা জানার পরও বেহায়ার মতো পিছিয়েই পড়ে আছো কেন? লজ্জা লাগে না একটুও? এভাবে সবাই বাড়ি থেকে বের হয়ে যেতে বলার পরও ছ্যাঁচড়ার মতো এই বাড়িতেই পড়ে আছো। আমাদের তো কোনো কাজের লোকের দরকার নেই, তাহলে তুমি এভাবে পড়ে আছো কেন এই বাড়িতে? অবশ্য তোমার মতো বেহায়াদের কাজের লোকও করতাম না আমি। কাজের মেয়েরও অনেক দাম, তারা নিজেদের পেটের দায়ে কাজ করে। আর তুমি তুমি তো ছ্যাঁচড়া। তাদের সাথে তোমার তুলনা করলে তাদেরও অপমান করা হবে। তোমার মতো ছ্যাঁচড়া আমি আর দুটো দেখিনি। তাচ্ছিল্য করে নুহাস একদমে সব বলে থামে। জোরে শ্বাস টেনে ফের বলে, তোমার লজ্জা থাকলে তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। তোমাকে যেন আমার বাড়ির 100 হাত দূরেও না দেখি। আমার কাছে তো দূর, আমার বাড়ি থেকেও দূরে থাকবে তুমি। তোমার মতো মেয়ের চেহারাও দেখতে চাই না আমি। এতদিন অনেক সহ্য করেছি,
আর করছি না। আজ তুমি সব সহ্যের বাঁধ ভেঙেছ। মামার মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি এতদিন যাবৎ। মামার একমাত্র মেয়ে তুমি, তিনি জানলে কষ্ট পাবে ভেবে বলিনি। কিন্তু তুমি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছ। বারবার সুযোগ পেয়ে মাথায় চেপে বসেছ। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। লাজ লজ্জা থাকলে আজকের পর আর তোমার মুখও দেখাবে না আমায়। পিনপতন নীরবতা চেয়ে রয়েছে রুমে। লিয়া লজ্জায় অপমানে মাথা নিচু করে রয়েছে। সে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। সে তো ভালোবাসে নুহাসকে নিজের করে পেতে চায়। এটা কি অপরাধ? ভালোবাসাটা তো অন্যায় না। আচ্ছা, নুহাস তো রুজবাকে একপাক্ষিক ভালোবেসেছিল। সে তো জানে একপাক্ষিক ভালোবাসায় কতটা যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকেই তো সে এতদিন ভালো মন্দ দিক ভুলেই বসেছিল। মাথা থেকে বেরিয়ে গেছিল নুহাস ম্যারিড। নুহাসের বউ আছে এবং তার বউ এই যে তার সব হবেই তো। তা এত অপেক্ষা আকাঙ্ক্ষার পর সে রুজবাকে পেয়েছে, সব তো স্বাভাবিক। তাহলে সে কেন পারছে না মেনে নিতে? মন তো আর বাধা মানে না। মুখ বুজে কেঁদে চলেছে লিয়া। নুহাস অন্যদিকে মুখ করে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। এতক্ষণ রুজবা সব চুপচাপ দেখছিল। হুট করে তার ভীষণ খারাপ লাগলো লিয়ার জন্যে। লিয়ারও বা কি দোষ? সে তো ভালোবাসে নুহাসকে। পর মুহূর্তেই ভাবে নুহাস শুধুই তারই থাকবে। নুহাসের উপর একমাত্র অধিকার রুজবার। অন্য কেউ কেন ভালোবাসবে তার স্বামীকে? এসব নিজ মনে ভেবেই কেঁপে ওঠে রুজবা। নুহাসের ভালোবাসাটা কতটা গভীর তা আবারও উপলব্ধি করে রুজবা। অথচ জারাফ, সে তো টাকার পিছে ছুটতে ব্যস্ত ছিল রুজবার ভালোবাসা পায়ে ঠেলে। রুজবা বুঝতে পারে সে হিরে রেখে এতদিন মরিচিকার পিছনে ছুটেছিল। যাই হোক, এখন আর সে অতীত ভাবতে চায় না। বর্তমান ভবিষ্যৎ সবটা জুড়ে এখন শুধুই নুহাস থাকবে। অনেকক্ষণ চুপ থেকে রুজবা বলল, লিয়াপুর ভালোবাসাটা কোনো অন্যায় না, তবে অন্যের জিনিস ছিনিয়ে নিতে চাওয়াটা অন্যায়। আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, আপনি এতদিন ঠিক কি কি করেছিলেন? আপনি কি পারবেন সহ্য করতে যখন আপনার বিয়ের পর আপনার হাজবেন্ডকে নিয়ে অন্য কোনো নারী টানা হিচড়া করবে? ভালো লাগবে তখন? আমারও ভালো লাগেনি লিয়াপু। দেখেন, ভালোবাসাটা জোর করে হয় না। মনের উপর কি কেউ জোর করতে পারে বলেন? ভালোবাসাটা তো হচ্ছে অনুভূতির বিষয়, অনুভব করতে হয়। চাইলেই কি জোর করে তা হয় বলেন? ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না আপু? কিছু অপূর্ণতায় ঘেরা আমাদের না পাওয়া মানুষগুলো না হয় মনের গহীন কোণেই থাকুক, দূরে থেকেও তো ভালোবাসা যায়। সত্যিকারের ভালোবাসলে নিজের ভালোবাসার মানুষটাকে তার তার প্রিয় মানুষের কাছে সুখে থাকতে দেখা গেলে তাকে সুখে থাকতে দিতে হয়। সে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবেই ভালো থাকতে দেওয়া উচিত। কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর হয়। লিয়া নিজেকে নিজে তাচ্ছিল্য করে মনে মনে ভাবে। তখন তার আবেগে কাজ করেছে বিবেকে না। এইটুকু পড়ে আবার কেউ গালি দিয়েন না। রূপসা এসেছে পর থেকে জান্নাত আর আদিরার সাথে আছে। একটু আগে আদিরা জান্নাত এসে নুহাস আর রুজবাকে নিয়ে যায় হলুদের ওখানে। যদিও কারোরই যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও যায় কিয়ান আর পারিনের জন্যে। হলুদ লাগিয়ে নুহাস আর একটুও দেরি করেনি। রুজবার হাত ধরে টেনে নিজেদের বাসার দিকে পা বাড়ায়। পথিমধ্যে রোমান সাহেব ডাকে নুহাসকে। নুহাস রুজবার হাত ছেড়ে দিয়ে বলে, আমার ঘরে যাও, আসছি আমি। রুজবা কিছু না বলে হেঁটে বাড়ির ভেতর চলে যায়। নুহাস সেদিকে তাকিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা বোধহয় একটু না অনেক বেশি ক্ষেপে আছে ওর উপর। নুহাসের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদছে রুজবা। ওর কাছে সবকিছুই অসহ্য লাগছে, যন্ত্রণা হচ্ছে ভীষণ। লিয়া নুহাসকে বাজেভাবে স্পর্শ করেছে। এই দৃশ্যটা যতবার চোখের সামনে ভেসে উঠছে ততবারই ইচ্ছে করছে ওই লিয়াকে খুন করে ফেলতে। ভীষণ রাগ হচ্ছে নুহাসের উপরেও। নুহাস কি করে টের পেল না? এতটাই গভীর ঘুমে মত্ত ছিল যে একটা মেয়ে তাকে অন্য নজরে দেখছে, স্পর্শ করছে, সেটা বুঝতে পারে না। আচমকা একজোড়া হাত রুজবাকে পেছন থেকে জড়িয়ে ধরে। চমকায় না রুজবা, কারণ ও জানে এটা নুহাস ছাড়া অন্য কেউ না। রুজবা নুহাসকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। নুহাস রুজবাকে নিজের দিকে ঘুরিয়ে দুগালে হাত রেখে বলে, সরি রুজবা, আমি বুঝতে পারিনি এরকম কিছু হতে পারে। দরজা লক করার কথা খেয়াল ছিল না। শপিং থেকে ফিরেই ওভাবে শুয়ে পড়েছিলাম। রুজবা ভাঙা গলায় বলে, আমি কোনো এক্সপ্লেন চেয়েছি? তা চাওনি, কিন্তু কাঁদছো তো তুমি। তুমি যে ঠিক নেই তোমায় দেখেই বোঝা যাচ্ছে। রুজবা দু হাতে চোখের পানি মুছে ভেজা চোখেই জোর করে হেসে বলে, কই, কাছে না তো, আমি একদম ঠিক আছি। তোমার বরকে অন্য মেয়ে বাজেভাবে ছুতে চেয়েছে, এরপরেও ঠিক আছো তুমি? এটা আমি বিশ্বাস করবো বলে তোমার মনে হয়? রুজবা এবার শব্দ করে কেঁদে দেয়। নুহাসের বুকের কাছের শার্ট দু হাতে খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, ওই মেয়ে আপনাকে কেন ছুতে চাইবে নুহাস? আমি প্রথম দিন বলেছিলাম না, আমার হলে শুধুমাত্র আমারই হতে হবে, অন্য কারো বিন্দু মাত্র হতে পারবে না? তাহলে এরপরেও লিয়া আপনাকে... কান্নার ফলে কথা জড়িয়ে যাচ্ছে রুজবার। নুহাস ওর চোখের পানি মুছে দিয়ে বলে,
সরি বউ, আমি তো তোমারই আছি, কাঁদে না প্লিজ। রুজবা নুহাসের সারা মুখে আর বুকে হাত বুলিয়ে দেয়। এখানে এখানে স্পর্শ করেছে না লিয়া, ওর স্পর্শ আমি আপনার শরীরে থাকতে দিব না, চলুন। কথাটা বলেই নুহাসের হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায়। ফেস ওয়াশ দিয়ে দু হাতে মাখিয়ে ডলতে থাকে নুহাসের সারা মুখে। বেশ কয়েকবার মুখ ধুইয়ে দিয়ে এবার নুহাসের শার্ট টেনে খুলে গায়ে থেকে সাবান হাতে নিয়ে পাগলের মতো ডলতে থাকে নুহাসের বুকে। কাঁদতে কাঁদতে বলে, লিয়ার কোনো স্পর্শ আমি রাখবো না আপনার শরীরে, ধুয়ে মুছে সব উঠিয়ে ফেলবো আমি। কথাগুলো বলেই পাগলের মতো আচরণ করতে থাকে রুজবা। নুহাস নিঃশব্দে হাসে রুজবার বাচ্চা মতে। এক হাত দিয়ে রুজবার দুই হাত চেপে ধরে অন্য হাত দিয়ে রুজবার কপালে চুল সরিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, লিয়ার স্পর্শগুলো না এভাবে যাবে না রুজবা। রুজবা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, যাবে, আমাকে ভালো করে সাবান মাখাতে দিন, নিশ্চয়ই ওর টাচগুলো যাবে। যাবে না তো। রুজবা ঠোঁট উল্টে ফেলে নুহাসের কথায়। নুহাস রুজবার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, তোমার স্পর্শ পেলেই লিয়ার স্পর্শ চলে যাবে। রুজবা চকিত তাকায় নুহাসের দিকে। নুহাস দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রুজবার দিকে। রুজবা যেন আজ পুরোই বাচ্চা হয়ে গেছে। আচমকাই নুহাসকে শক্ত করে জড়িয়ে ধরেও দুই পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে উঁচু হয়। লাজ লজ্জা ভুলে নুহাসের সারা চোখে মুখে ঠোঁট ছোঁয়ায় রুজবা। তারপর নুহাসের উন্মুক্ত বুকে নাক ঘষে চুমু খায়। নুহাসের নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। কোনো ছেলেই একটা মেয়ের এমন স্পর্শে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তার উপর যদি মেয়েটা আবার তারই স্ত্রী হয় তাহলে তো হলোই। নুহাস দুই হাতে রুজবার গাল ধরে ওর ঠোঁটের কাছাকাছি যেতেই পুরুষালী কণ্ঠে ভেসে ওঠে, উফ, অফ যা ভাই, ঘরের দরজা খুলে ওয়াশরুমে গিয়ে দুজনে এরকম চুম্মাচামি করছিস কেন? পুরো ঘরটা তো ফাঁকা পড়ে আছে। নুহাস আর রুজবা একে অপরের থেকে ছিটকে দূরে সরে দাঁড়ায়। নুহাস রাগী চোখে তাকায় কিয়ানের দিকে, দাঁত কিরমিরিয়ে বলে, তুই আসলেই আমার প্রাইভেট টাইমে কাবাবের মধ্যে হাড্ডি হওয়ার জন্য চলে আসিস। রুজবা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। কিয়ান বলে, বারে, তোরা দরজা খুলে করতে পারবি আর আমি চলে আসলেই দোষ। রুজবার এবার এখানে দাঁড়ানো দায়ী হয়ে পড়েছে। দৌড়ে বেরিয়ে যায় নুহাসের ঘর থেকে। সেদিকে তাকিয়ে কিয়ান শব্দ করে হাসে। নুহাস কিয়ানের পেটে কনুই দিয়ে গুঁতো মেরে বলে, আজ না তোর বিয়ে, তুই এখানে কি করছিস? ডাকতে এসেছি তোকে, চল। নুহাস আলমারি খুলে পাঞ্জাবি পাজামা বের করে বিছানায় রাখতে রাখতে বলে, তুই যা, আমি শাওয়ার নিয়ে আসছি। কিয়ান ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার মামা, এর মধ্যেই? নুহাস বিছানা থেকে কুশন নিয়ে কিয়ানকে ছুঁড়ে মেরে বলে, তুই যাবি এখান থেকে, না তো মারা পড়বি আমার হাতে। আর একটা বেশি কথা বললে। কিয়ান কুশনটা বিছানায় ছুঁড়ে বলে, তোর বউয়ের সাথে তুই রোম্যান্স করবি, করতেই পারিস, এটা বললে চেতস কেন মামা? বউ কি কাছে ঘেঁষতে দেয় না? নুহাস রেগে এগোতে গেলে কিয়ান দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। মুখোমুখি দাঁড়িয়ে জারাফ আর নিদ্রা। নিদ্রাকে তো আজকাল পাচ্ছেই না জারাফ। আজও যদি আর একটু লেট করে ঢুকতো বাসায় তাহলে আজও পেত না নিদ্রাকে। আজকাল নিদ্রা ফ্রেন্ডস ক্লাব নিয়ে ব্যস্ত। জারাফকে তো প্রায় ভুলতেই বসেছে ও। নিদ্রা ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে ফোন ঘাটছে। জারাফ এবার ভীষণ বিরক্ত। এই মেয়ে ওকে পাত্তাই দিচ্ছে না। থমথমে গলায় বলে, ফোনটা রাখো, কথা আছে আমার। নিদ্রা ফোনে মনোযোগ রেখে বলে, শুনছি, বলো। ফোন রাখো তুমি, আই এম সিরিয়াসলি নিদ্রা। নিদ্রা বিরক্ত হয়ে ফোনটা রেখে সোজা হয়ে দাঁড়ায়। জারাফ বলে, সমস্যা কি তোমার? যতবার বিয়ের কথা বলছি ততবার তুমি বলছো আরো সময় লাগবে তোমার। ওয়াই নিদ্রা? আগে তো তুমি পাগল ছিলে আমি বিয়ে করার জন্য, আজ যখন আমি রাজি আছি তখন তুমি এমন টালবাহানা করছো কেন? নিদ্রা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, বলা শেষ? আর কিছু বলার না থাকলে এবার যেতে পারি? আসার মেয়ে, আওয়াজ নিচে যারা। তুমি আমার উপর একদম চিৎকার করে কথা বলবে না। আমি রুজবা না, ভেবো না বিয়ে আমি তোমাকেই করব। এখন না, আমার যখন ইচ্ছে হবে তখনই। এইটুকু বলেই হনহনিয়ে চলে যায় নিদ্রা। জারাফ অবাক চোখে দেখছে নিদ্রা চলে যাওয়া। রুজবার কথা নিদ্রা জানে, কিন্তু কিভাবে? ভাবছে জারাফ। আজ ভীষণ করে মনে পড়ছে রুজবাকে। ও এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে রুজবাকে হারিয়ে সব হারিয়েছে ও। রুজবা ওর লাইফে ঠিক কতটা জায়গা জুড়ে ছিল, কতটা কাছের ছিল, সেসব আজ বেশ উপলব্ধি করে ও। লাইফে যদি দ্বিতীয় কোনো সুযোগ পেত রুজবাকে পাওয়ার, তাহলে ও কিছুতেই সেই সুযোগ হাতছাড়া করতো না। লাল বেনারসিতে ভীষণ অমায়িক লাগছে ফারিনকে। চুলগুলো খোপা করে পুরো খোপা ভর্তি লাল গোলাপ গেঁথেছে। বিয়ের দিন বুঝি সব মেয়েদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। জান্নাতের ঘরে বউ সেজে বসে আছে ফারিন। রূপসা, রিজা আর নির্ঝর ছাড়া আপাতত আর কেউ নেই ওর সাথে।
ফারিনের ভীষণ অভিমান হচ্ছে রুজবার উপর। মেয়েটা এসেছে পর থেকেই লাপাত্তা, এসেছে পরে একটুখানি পেয়েছিল কাছে, তারপর তো লাপাত্তা, এরপর আবারও হলুদ ছোঁয়ানোর সময় এসেছিল, এরপর তো ম্যাডামের আর খোঁজই নেই। অভিমানে গাল ফুলিয়ে বসে রয় ফারিন। নুহাসের ঘরে একা একাই শাড়ি পরে রেডি হচ্ছে রুজবা। রুজবা দুপুরে পরার জন্য শাড়ি আর রূপসার জন্য গাউন নিয়ে এসেছিল সাথে করে। রুজবার পরনে গোলাপি রঙের জামদানি, ওর ভীষণ পছন্দের শাড়ি এটা। মেকআপ আর্টিস্ট ফারিনকে সাজিয়ে যাওয়ার সময় আদিরা তাকে রুজবার কাছে নিয়ে এসেছিল, বলেছিল রুজবাকে সাজাতে। রুজবা না আসতে শুধু চুলটা খোপা করে, তারপর শাড়ি পরা, টুকটাক সাজগোজ করা সব রুজবা একাই করে। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দেয়। সাজ শেষে উঠে দাঁড়াতেই নজর যায় নুহাসের দিকে। লোকটাকে অফ হোয়াইট কালার পাঞ্জাবিতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। সবেই দরজা ঠেলে ভেতরে ঢুকে নুহাস। আয়নায় চোখ যেতেই দেখে রুজবা আয়নার মধ্যে দিয়েই ওকে দেখছে। মুচকি এসে সেদিকে এগিয়ে যায় নুহাস। রুজবা দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে। নুহাসকে নিজের দিকে এগুতে দেখে বুক উঠানামা বেড়ে যায়। মনে পড়ে যায় ঘন্টা 3 আগের করা সেই পাগলামিগুলোর কথা। ইস, কি বাচ্চামিটাই না করেছিল। লোকটা কি ভেবেছে ওর সম্বন্ধে, ভাবতেই লজ্জায় কুকড়ে যায়। নিজের ঠিক পেছনে নুহাসের উপস্থিতি টের পেয়ে হৃৎপিণ্ডের লাফঝাপ বেশ বেড়ে যায়। নুহাস নিঃশব্দে হাসে রুজবার শরীরের কম্পন দেখে। আলগোছে রুজবার খোপায় গুজে দেয় বেলি ফুলের মালা। সম্পূর্ণ খোপায় বেলি ফুলের মালা খুব সুন্দরভাবে আটকে দেয় নুহাস। রুজবার দিকে হাত বাড়িয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।